এই যে দেখো, এটা হচ্ছে একটা কি, আহ এটা হলো টেনজেন্ট। টেনজেন্ট তো বুঝোই না, টেনজেন্ট ভুলে গেছো? টেনজেন্ট সবাই বুঝো না টেনজেন্ট বুঝাই দিব? স্যার বুঝাই দেন। স্যার বুঝাই দেন। আচ্ছা, বুঝাইতেছি। একটা মিনিট, আমি জাস্ট এটা একটু কপি করে নিই, তাহলে সুবিধা হবে। একটা মিনিট, দেখাচ্ছি এখন। এই যে দেখো, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি এখানে একটু আঁকি। এটা মনে করো একটা সার্কেল। হ্যাঁ, এই সার্কেলকে টাচ করে এরকম একটা লাইন গেছে। তো এই যে এই জায়গাটা, আমি এটাকে যদি একটু কালার দেই, যেমন এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে এই পয়েন্টটা টাচ করছে না, এই পয়েন্টটা সার্কামফারেন্সটাকে টাচ করছে না, এই লাইন সেগমেন্টের। সেম ওয়েতে এই যে এই পয়েন্টটা এই সার্কেলের সার্কামফারেন্সকে টাচ করছে। আমি যদি আবার এটা এরকম দেখাই, ধরো এইখানে, এইটা হচ্ছে, মনে করো এই পয়েন্টটা, স্পেসিফিক এই পয়েন্টটা হচ্ছে সার্কেলের সার্কামফারেন্সকে টাচ করছে, তাহলে এটা হচ্ছে টেনজেন্ট। তাহলে এটা যদি টেনজেন্ট হয়, এখন তুমি হচ্ছে কোনো একটা সার্কেলের যে রেডিয়াস থেকে টেনজেন্ট, মানে তুমি একটা সার্কেলের রেডিয়াস দেখো, এখানে বলছে যে টেনজেন্ট টু এ সার্কেল ইজ পারপেন্ডিকুলার টু দা রেডিয়াস ড্রোন টু দা পয়েন্ট অফ টেনজেন্সি। যেইখানে টেনজেন্ট হইছে এইখান থেকে, টেনজেন্ট টু এ সার্কেল ইজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস। তার মানে আমি একটু এইভাবে বুঝাই, এই যে লাইন সেগমেন্ট, এই যে টেনজেন্টটা, এইখান থেকে রেডিয়াস পর্যন্ত ডিস্টেন্স, এটা সব সময় পারপেন্ডিকুলার হবে। এখন বুঝতে পারছো সবাই? এই যে এইখান Yes. থেকে এই রেডিয়াস, মানে সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স, দ্যাট মিনস রেডিয়াসটা, এটা সব সময় পারপেন্ডিকুলার হবে। ক্লিয়ার সবার কাছে? ইয়েস। জি স্যার। ওকে, তাহলে এরপরে হচ্ছে টেনজেন্ট সেগমেন্ট থিওরেম। এটা সহজ একটা থিওরেম, এটাও এর আগে বুঝাইছিলাম। যদিও এগুলো এখন তোমাদের ওই রকম কতটুকু আছে আমি জানি না। দেখো, এটা হচ্ছে সার্কেল, সার্কেলের এইখানে একটা পয়েন্ট আছে। তো এইখান থেকে তুমি একটা টেনজেন্ট আঁকলা, এটা একটা টেনজেন্ট, মনে করো এটা হলো পি, আর এটা হলো ও, আবার এটা হচ্ছে আহ এটা কিউ। এখন টেনজেন্ট সেগমেন্ট টু এ সার্কেল ফ্রম এ পয়েন্ট আউটসাইড দিস সার্কেল আর কনগ্রুয়েন্ট, মানে এটা কনগ্রুয়েন্ট বলতে ইকুয়াল বুঝাইছে আসলে কথাটা। তার মানে হচ্ছে, তুমি এই যে ও একটা পয়েন্ট, হুম, কোন একটা সার্কেলের বাইরে ও একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে তুমি সার্কেল থেকে যদি টেনজেন্ট আঁকো, তাহলে টেনজেন্ট দুইটা সব সময় সমান হবে। দ্যাট মিনস এইখানে পিও আর কিউও সমান হবে, বুঝছো? এইখানে যেমন দেখো বলে ইয়েস দিয়েছে স্যার। ই এফ আর ইজি আর টেনজেন্ট টু সি। সো এইখানে হচ্ছে ই এফ ইকুয়ালস টু ইজি। ওকে, এটুকু বুঝছো সবাই? ইয়েস। ইয়েস স্যার। এরপর হচ্ছে আমাদের ফাহিম সাহেব আজকে জয়েন করে নাই। ইয়েস স্যার। জয়েন করছো? ওকে, এরপরে দেখো, এইখানে হচ্ছে আমাদের কিছু অ্যাঙ্গেল রিলেটেড, ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল রিলেটেড থিওরেম। দি মেজার অফ এন অ্যাঙ্গেল, দেখো ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল থিওরেম। The measure of an angle inscribed in a circle is
ওয়ান হাফ দি মেজার অফ দি সেন্ট্রাল অ্যাঙ্গেল। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। দি মেজার অফ এন অ্যাঙ্গেল ইনস্ক্রাইবড ইন এ সার্কেল ইজ ওয়ান হাফ দি মেজার অফ দি সেন্ট্রাল অ্যাঙ্গেল। এখন দেখো এই যে এইটা কি, এটা হলো সেন্ট্রাল অ্যাঙ্গেল না, অ্যাঙ্গেল বি। जी सर। আর এটা হচ্ছে কি অ্যাঙ্গেল, ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল, তাই তো? বলছে খেয়াল করো যে সেন্ট্রাল অ্যাঙ্গেলের যে মেজারমেন্ট হবে এইটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলের সবসময় হাফ হবে, বুঝছো? ধরো ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলের, দেখো ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলের সেন্ট্রাল অ্যাঙ্গেলের মেজারমেন্ট থেকে সবসময় হাফ হবে। আবার থিওরেমটা দেখো, দি মেজার অফ এন অ্যাঙ্গেল ইনস্ক্রাইবড ইন এ সার্কেল ইজ ওয়ান হাফ, তার মানে এটা হচ্ছে হাফ এটার চাইতে। বোঝা গেছে? দ্যাট মিনস এ ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল বি। বোঝা গেছে? এই যে এটাই লিখছে, অ্যাঙ্গেল এ ইজ হাফ অফ অ্যাঙ্গেল বি। এখন দেখো inscribed angles that intercept the same arc are congruent. এটা একটু বুঝাই। সেম আর্ক, বলতো এটা থিওরেমটা কি বলছে দেখি। inscribed angles that intercept the same arc are congruent. সে একটা সেম আর্কের উপর যদি দুইটা অ্যাঙ্গেল ইনস্ক্রাইব করা হয় ওই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে। হ্যাঁ, এটা একটু বুঝাই। এটা এর আগেও বুঝাইছিলাম ম্যাথ অলিম্পিয়াড ক্লাসে। এই যে দেখো, সরি এটার দাগটা এই যে এখানে হবে। হ্যাঁ, তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। এখন আর্ক কি, ধরো এটা যদি এ বি আর্ক বলি আমি, তাহলে এ বি আর্ক দিয়ে হচ্ছে এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল ড্র করা হলো। কিংবা ধরো আমি এরকম করে একটু দেখাই, এই যে মনে করো তাহলে এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা কোন আর্ক দিয়ে, এ বি আর্ক দিয়ে হলো। তাহলে এ বি আর্ক দিয়ে হলো অ্যাঙ্গেল এইটা আর অ্যাঙ্গেল এইটা। তাহলে এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে কি হবে, সমান হবে। বোঝা গেছে? এখানে যদি 100টা অ্যাঙ্গেল থাকে সবগুলোই সমান হবে। যেমন ধরো আমি এরকম করে আঁকলাম আহ একটা অ্যাঙ্গেল, এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে একই আর্ক দিয়ে হয়েছে, বুঝছো? এই যে অ্যাঙ্গেল গুলো, এই অ্যাঙ্গেল একটা, এই অ্যাঙ্গেল একটা, এই অ্যাঙ্গেল একটা, এই অ্যাঙ্গেল একটা, তাহলে একই আর্ক দিয়ে হয়েছে। তাহলে কি এগুলো সব সময় কি হয়, ইকুয়াল হয়। এরপরে পরেরটায় আসি। বলছে অ্যাঙ্গেল ইনস্ক্রাইবড ইন এ সেমি সার্কেল আর রাইট অ্যাঙ্গেলস। এটা একটু বুঝাই দিই। এই যে দেখো, অ্যাঙ্গেলস ইনস্ক্রাইবড ইন এ সেমি সার্কেল, এটা একটা সেমি সার্কেল। এইটার মধ্যে হলো অ্যাঙ্গেল ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল হচ্ছে এই যে অ্যাঙ্গেল বি। হ্যাঁ, সেমি সার্কেল দিয়ে যে কোনো অ্যাঙ্গেল হচ্ছে কি অ্যাঙ্গেল হবে, ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল হচ্ছে রাইট অ্যাঙ্গেল হবে। দেখো এসি, এসি হচ্ছে একটা ডায়ামিটার, দি অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এসি ডায়ামিটার, তাহলে এটা একটা সেমি সার্কেলকে ইনক্লুড করে। আমি এটাকে একটু এইভাবে যদি দেখাই, এটাও একই জিনিস। এই যে দেখো, এই সেমি সার্কেলের মধ্যে কোনো অ্যাঙ্গেল যদি, এই যে সেমি সার্কেল দিয়ে এই অ্যাঙ্গেল যদি থাকে, এটা সবসময় 90 ডিগ্রি হয়। বুঝছো? সবাই বুঝছো? ইয়েস। जी सर। আচ্ছা, এরপরে দেখো, the opposite angles of a cyclic quadrilateral are supplementary.
এই যে একটু এখন একটু এটা বুঝো, দি অপোজিট অ্যাঙ্গেলস অফ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল আর সাপ্লিমেন্টারি। এটা একটা কোয়াড্রিল্যাটারাল, তাহলে এই অপোজিট অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি, তার মানে এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল কি বলছে, সাপ্লিমেন্টারি বলছে। তার মানে এই দুইটা অ্যাড করলে কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এখন যদি এরকম চিন্তা করো, এইটা আর এইটা কি সাপ্লিমেন্টারি হবে, তাই না? দুইটা ইয়েস। ভ্যালু 180 ডিগ্রি হবে। এখন দেখো এইটা কি অ্যাঙ্গেল, এইটা একটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল, এইটাও একটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল, তাই তো? তো চারটাই তো ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। হ্যাঁ, সবগুলো ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। তাহলে দেখো এই ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলটা কোন আর্ক দিয়ে হইছে, এই আর্ক দিয়ে হইছে, এই যে এই আর্ক। ইয়েস। হ্যাঁ, আবার এই ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলটা কোন আর্ক দিয়ে হইছে, এটা। এইটা কোন আর্ক দিয়ে হইছে বলো, এই যে এই আর্ক দিয়ে, এই যে এইখান থেকে এই পর্যন্ত আর্ক দিয়ে হইছে। আমি বুঝাইতে পারতেছি? Yes, sir. হ্যাঁ, আবার এই ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলটা কোন আর্ক দিয়ে হইছে, এই যে এই অ্যাঙ্গেল, এই আর্ক দিয়ে হইছে, এই যে এইটুক দিয়ে। जी सर। হ্যাঁ, তো মানে তোমরা নিজেরা এটা এখন বের করতে পারবা, দি অপোজিট অ্যাঙ্গেলস অফ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল আর সাপ্লিমেন্টারি। এখন আমাদের যদি এই রকম করে হয়, এই যে এরকম একটা অ্যাঙ্গেল হয় এরকম, হ্যাঁ, তাহলে এরকম যদি হয়, তাহলে আমরা এইটা আর এইটা সাম কত বলবো আমরা, 180 ডিগ্রি বলবো। 180। 180 ডিগ্রি। আবার 180 এইটা ডিগ্রি। আর এটার অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি বলবো। বুঝা গেছে? 180 ডিগ্রি। জি স্যার। হ্যাঁ, আচ্ছা। এখন এরপরের থিওরেমটা একটু পড়ে ফেলি, যদি এটা মনে হয় নাই তোমাদের। প্যারালাল লাইন্স ইন্টারসেপ্ট কনগ্রুয়েন্ট আর্ক অন এ সার্কেল। যেমন কি বলছে এখানে, কনগ্রুয়েন্ট আর্ক অন এ সার্কেল। এই যে দেখো, বিসি ইজ প্যারালাল টু এডি, তাহলে আর্ক এবি, আর্ক এবি ইজ ইকুয়ালস টু সিডি। ও, এটা বলছে ধরো দুইটা লাইন যদি কোনো সার্কেলের মধ্যে প্যারালাল থাকে, তাহলে এইটার যে আর্ক, এই যে এইটুক, এই আর্ক আর এই আর্কও ইকুয়াল হবে। বুঝা গেছে? এটা তোমাদের নাই এখন। আচ্ছা, এখন তোমরা এই কনটেক্সট থেকে ওই কোয়েশ্চেনটার অ্যান্সার দাও তো, আমরা একটু চিন্তা করি। কোনটা? আমরা যে একটু আগে ওই যে বইয়ে যেটা ছিল, কি অ্যান্সার আসে? 180 ডিগ্রি ওই যে ডি নাম্বার, হ্যাঁ, সি নাম্বারটা। দাঁড়াও এটা বের করতেছি আমি। স্যার ডি নাম্বারের आंसर আমি ইকুয়াল মনে করছি। ডি নাম্বারে কনজুগেট হইতে পারে, কনজুগেট। I don't know. আমরা আসতেছি, দাঁড়াও একটু। দেখো, দেখো এখানে সেন্ট্রাল অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করছে, এরপরে আমরা সেন্ট্রাল অ্যাঙ্গেলটা একটু বুঝে নেই, তারপরে আমরা ওই কোয়েশ্চেন গুলোতে যাই। হ্যাঁ, আমি তারপরেও জানতেছি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওই রাজনৈতিক বন্দী যেগুলা না। আহ, আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। কালকে হচ্ছে এই যে ইয়ে আছে না, গাজীপুর কারাগার আছে না, কাশিমপুর, নাম শুনছো না? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো কাশিমপুর কারাগারে হচ্ছে